খালা, খাসিটা মারা যাওয়ার আগে কিরকম করছিল? মাথা গুতাইছে আর গেটি গু খেলা আসরাইছে রক ফাল করছে। সম্ভবত অ্যাটাক আসছিল। এটা কাজ দিছে। আচ্ছা, আপনাদের কাছে হয়তো এই ভিডিওটা অনেক নর্মাল মনে হইতে পারে বা অনেকের কাছে হাস্যকর মনে হইতে পারে, কিন্তু আমি বিষয়টা এই জন্য তুলে ধরলাম কারণ আমাদের বাংলাদেশে যারা কোটিপতি বড়লোক ব্যবসায়ী তারা তো আছেই, কিন্তু সাধারণত যারা গ্রাম অঞ্চলের মানুষ তাদেরকে বেশিরভাগ লোকই দেখবেন বা সাধারণত আমাদের এলাকা ভিত্তিক যারা লোক আছে গরিব দারিদ্রতা ভুগছেন তারা অনেকে আছে ছাগল ভেড়া লালিত পালিত করে জীবনযাপন করে। এই দেখেন তার বাড়ির অবস্থা। ওনার একটি খাসি অ্যাটাক আসছিল যার কারণে মারা গেছে। অনেকের কাছে আমার এই ভিডিওটা তুচ্ছতাচ্ছিল্য মনে হইতে পারে, কিন্তু বিষয়টা আমি এরকমভাবে দেখছি না। আর যেহেতু আমার এলাকা আমার বাড়ির পাশাপাশি বাড়ি এবং আমার দেশের একজন মানুষ এরকম আর অনেক যারা পশু পাখি লালিত পালিত করে বা ছাগল পালেন গরু পালেন ছোট বড় তাদেরকে লক্ষ্য করে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে প্রাণীটা দেখবেন একটু বেশি বাড়তি হচ্ছে বা একটু বেশি তাড়াতাড়ি ও বড় হচ্ছে ওইটার দিকে একটু খেয়াল রাখবেন, কারণ ওর অ্যাটাক আসার সম্ভাবনাটা বেশি আছে। অতএব আপনাদের সতর্ক করার জন্য বা যাতে এই ভিডিওতে আপনাদের একটু উপকারে আসে সেই জন্য আমি ভিডিওটা পোস্ট করব। দয়া করে সকলে একটু ভালো নজরে দেখবেন, কারণ আপনার কাছে আপনার কোটি টাকা আছে, আপনার ওরকমভাবে কোটি টাকা থাকলে আপনি কোটি টাকার হিসাব করবেন। আর যারা আমার দেশে নর্মালি পরিবারের আছে যারা ছাগল ভেড়া লালন পালন করে জীবন চালা, তাদের মনে করেন এই 10,000 টাকা 8,000 টাকার এই জিনিসটা যে মারা গেছে এটা তার কাছে এই কোটি টাকার সমান। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো সকলে ভালো থাকবেন এবং একটু গুরুত্ব দিয়ে পশু পাখি লালিত পালিত করবেন। বিশেষ করে এই শীতের মৌসুমে আপনারা সকালবেলা ছাগল ভেড়া বাহির করবেন না, মুরগিগুলো বাহির করবেন না এবং একটু খেয়ালের সাথে থাকবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। সকলের জন্য ভালো কামনা রইল। ইনশাল্লাহ আমি আমার যতটুকু আর্থিক আছে এখান থেকে চেষ্টা করব আমার এই খালাকে কিছু দেওয়ার